আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 10টা, আর এই 10টার সময় আমি ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমি স্কুল থেকে এসেই দেখি আমার শাশুড়িরা চলে আসছে আমার বাসায়। তো আমার ভাই যেহেতু থাকে আমার কাছে, ওর কাছে আমার রুমের চাবিটা ছিল, তো সেই কারণে রুমটাতে ঢুকতে পারছে। তো আমি এসে ওনাদেরকে দেখলাম, আর সকালে ঘরের যে অবস্থা করা ছিল তাতে তো অনেক খারাপ অবস্থা। কোনো গেস্ট আসার আগে ওরকম বাসি বিছানাটাও কমপ্লিট করে যেতে পারিনি। আর আজকে ঘুম থেকে উঠতে একটু লেটও হয়েছিল, তো সেই কারণে সকালে খুব তাড়াহুড়ো করে চলে গেছি। আমি সকালকের কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো যাই হোক, 10টার দিকে আসলাম, এসে তাড়াতাড়ি বোরকাটা খুলে ওনাদের জন্য একটু নাস্তাটা তৈরি করছি। আর আমি চলে যাওয়ার পরপরই নাকি ওনারা আসছে, আমি তো চলে গেছি 7টা 25-এ, তো ওনারা মনে হয় 8টার দিকে চলে আসছে, অথবা 8টার একটু আগে আসছে। তো আমি তো এসেছি 10টার দিকে। এসে তো ততক্ষণ ওনারা একটু শুয়েছিল, আর বাইরে রুমের ভিতরে বিছানাপত্র কিছু গোছানো ছিল না, আর বাদ বাকি সব কিছু গোছানো ছিল। তো তাড়াতাড়ি করে সেই বাসি কাজগুলো করলাম, বিছানাটা গুছালাম, ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিলাম। ওনারা একটু এবার সুন্দর করে শুয়েছে, আর এদিকে নুডলসটা সিদ্ধ বসিয়ে তারপর আমি কাজ করছিলাম। তো তাড়াহুড়ো করে কাজ করছি যাতে খুব দ্রুতভাবে ওনাদেরকে কিছু একটু হালকা পাতলা নাস্তা খেতে দিতে পারি। তো সে কারণে নুডলসটা রান্না করলাম। তো এখানে খুব বেশি কিছু একটা দিতে পারিনি, একটা ডিম এবং একটা আলু কুচিয়ে দিয়েছি, দিয়ে একটু নুডলস করে দিয়েছি। ওনারা সকালবেলা খেয়েই এসেছে, আমার জায়ের বাসা থেকে এসেছে। তো ও সকালে খাওয়াই দিয়েছে, আর ও একটু লেটেই আসতে বলেছিল, কেননা আমার তো স্কুলে যাওয়ার থাকে। তো ও বলেছিল যে আপু বাসায় থাকবে না। তো আমার শাশুড়ি শোনেনি, বলেছে যে সমস্যা নেই, আমরা যেতে লাগি, ও বাসায় আসার আগে আমরা পৌঁছে যেতে পারবো, ও বাসায় চলে আসবে, আমাদের যেতে তো সময় লাগবে, কিন্তু আমাদের বাসায় আসতে তো আমার জায়ের বাসা থেকে আধা ঘন্টা মতো সময় লাগে, 30 মিনিট। তো গাড়িতে উঠলেই তো 30 মিনিটে চলে আসা যায়, এই জন্য খুব দ্রুত চলে এসেছে। তো খুব দ্রুতভাবে রান্নাটা করলাম, আর কোথায় কি করব সেটাও মাথায় কাজ করছে না। আসার সময় অনেকগুলো বাজার করে এনেছি, পুরো এক ব্যাগ ভর্তি বাজার করেছি, অনেক কিছু কেনাকাটা করেছি আজকে। তো এখানে 2টা কলমি শাক এনেছি, সেগুলো টেবিলে করে রেখে দিলাম আপাতত। আর এদিকে আবার ওর মিস পড়াতে এসেছে, তো আমার শাশুড়ির দিকে খেতে দিয়ে তারপর এদিকে ওর মিসকে আবার নাস্তা দিয়ে দিলাম একটু। তো ও এদিকে নাস্তাটা করছে, আর আমি একটুখানি নিয়ে বসলাম ফ্লোরে, আমি বাটিতে নিয়ে বসলাম, একটু পানি নিয়ে বসলাম। সকাল থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত কিচ্ছু মুখে দেয়নি। আর এখন বাজে প্রায় 11টা, 10টা 40 মতো বাজে। তো এই সময় একটু নাস্তাটা করছি, ভাবলাম একটুখানি কোনো রকম খেয়ে তারপর আবার যেতে হবে আমাকে। তো এখানে আমি মুরগি এনেছিলাম, পোলট্রি মুরগি, তারপরে অনেকগুলো ধরনের মাছ এনেছি, আর পাঙ্গাস মাছ এনেছি, ইলিশ মাছ এনেছি, চিংড়ি মাছ এনেছি, রুই মাছ এনেছি, তারপর 2 কেজি আলু, পেঁয়াজ, কচুরমুখী এগুলো এনেছি, 2 তারি কলমি শাক এনেছি। এগুলো সব শাশুড়ি আসার আগে বাজার করে নিলাম। আমার হাজব্যান্ডই বাজার করে, কিন্তু ওর তো অফিস রয়েছে, আর হঠাৎ করে ওনারা চলে আসছে, তো সেক্ষেত্রে বাজারটা আমাকেই করতে হয়েছে। তো এদিকে দেখুন বাজারটা করে এসে তারপর মাছটা কোটাকুটি করা হয়েছে, আর আমি বাজার থেকে আজকে মাছটা কাটিয়ে এনেছি যাতে আমাকে বাসায় এসে কষ্ট করতে না হয়, পারবো না করতে। তবুও যেটা ইলিশ মাছগুলো তো আর কাটাই আনা হয় না, তো ওগুলো কাটতে হয়েছে, তারপর চিংড়ি মাছগুলো বাছতে হয়েছে। তো এতগুলো মাছ কুটে বেছে আবার ধুয়ে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12:30টা বেজে গেছে। এই যে মাছটা গুছাচ্ছি, গুছিয়ে নিয়ে এবার যাবো রান্না করতে। তো আজকে ভাবলাম কি রান্না করব, তো আমার শাশুড়ি বলল আজকে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করো, আর কলমি শাক আছে, কলমি শাক দিয়ে পুঁই শাক দিয়ে একটু ভাজি করো। কলমি শাকের ভিতরে যদি 2-1টা পুঁই শাকের পাতা দেওয়া যায় তাহলে শাকটা খুব নরম হয়, আর এবং খেতেও বেশ সুস্বাদু হয়।
তো সেই কারণে কলমি শাকটাও রান্না করছি, আর মানে রান্না করব। আর এইদিকে হচ্ছে সব মাছগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তার ভিতরে বাসায় তো অনেক লোকজন আসছে, সেই কারণে আচ্ছা আমার সুর একটাও বেরো করলাম, মানে এর আগেই তো বেরো করে রেখেছিলাম কিন্তু ধোয়া হয়নি। তো ভাবলাম একটু তাড়াতাড়ি করে ডলে নিই, যেহেতু বাসায় অনেক লোক আর সামনে একদম জোতার মানে ছড়াছড়ি, সে কারণে এইদিকে আমি হচ্ছে কাজ করছি আর কথা বলছি। তো এইদিকে কথা বলা হচ্ছে আবার কাজ করা হচ্ছে, যে যাতে খুব দ্রুত হয়ে যায়। এসেছিলাম থালা বাসন মাজতে, কিন্তু হচ্ছে এটা দেখে এটাও মাজতে বসে গেছি। এখনই এর একটা ডলছি, তার কারণ তো অবশ্যই আছে। ওই যে কয়েকটা দিন ধরে একটানা বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিতে ভিজে একদম ময়লাটা নরম হয়ে গেছে। তো আজকে ভাবলাম তাড়াতাড়ি করে একটু ঘষে মেজে নিই, তাহলে অল্পতে ময়লাটা উঠে যাবে। আর যদি শুকিয়ে যায় তখন দেখা যাচ্ছে আবার আমাকে অনেকটা জোরে ঘষাঘষি করতে হবে। তো সে কারণে আজকের একটা পরিষ্কার করলাম। আর হচ্ছে পরিষ্কার করতেও তো অনেকটা টাইম লাগে না। তো এইদিকে হচ্ছে আমি র্যাকটা পরিষ্কার করে তারপর আবার ভাবছি রোদে দেবো, দিয়ে তারপর রান্না করতে হবে। আর আমার তো একটু চুলায় রান্না, একটু হচ্ছে কষ্টের ব্যাপার আছে। কষ্ট তো হয়ই, আর সেই সাথে দেখা যাচ্ছে একটু লেট হয়। আর কারেন্টও যে পরিমাণে ডিস্টার্ব দিচ্ছে, তো রাইস কুকারে ওইদিকে চালটা বসিয়ে দিয়েছি। দিয়ে এদিকে তাড়াতাড়ি করে মুরগিটা আমার শাশুড়ি কুটে দিল, আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে আসলাম। ধুয়ে নিয়ে আসে এদিকে ভেজে রান্না করি আমি মুরগি, মানে পোলট্রি মুরগিটা আমি ভেজেই রান্না করি। একটু লবণ হলুদ দিয়ে তেলে ভেজে, হালকা করে তেলে ভেজে উঠিয়ে নিলে খেতে কিন্তু বেশ মজা লাগে আর কি, টেস্টি লাগে। তো এখানে লবণ হলুদ দিয়ে আগে ভালো করে আমি মুরগিটা ভেজে নিলাম। আর তারপর মশলাটা তো করা হয়ে গেছে এতক্ষণে। মানে আজকে যে কী অবস্থা হচ্ছে সেটা তো আমি মানে দম ছাড়ার উপায় হচ্ছে না। এদিকে তাদের নাস্তা দেওয়া, এদিকে মেয়েকে স্কুল থেকে আনা, সেই সাথে এসে দুপুরে রান্না করা, মানে তারপর মেহমানদের খেতে দেওয়া, সব মিলিয়ে মনে হচ্ছে আমার গলা দিয়ে কথা বেরোচ্ছে না। আজকে যদি ভয়েসটা দেওয়ার সময় বুঝতে পারবেন যে আজকে আমার গলা দিয়ে কিন্তু কথা বেরোচ্ছে না। মনে হচ্ছে কি কথা বলতে একদম ভালো লাগছে না, যে চুপচাপ থাকি। তো রান্না করেছি তো এক ভাগে না, অনেক ভাগেই রান্না করেছি। মুরগির মাংস করেছি, ইলিশ ভাপা করেছি, আর করেছি কলমি শাক। তো 3 রকমের করেছি। আর ওটাই আপাতত দিব। আর রাত্রে যদি লাগে তাহলে করব, আর যদি না লাগে তাহলে আর রান্না করব না। তো এর ভিতরে আলুটা একটু দিয়েছি। আলুটা আমার শাশুড়ি খেতে চায় না, তো নিষেধ করছিল উনি যে আলুটা দেওয়ার দরকার নাই। কিন্তু আমার বাসায় আমি বাদে আর সবাই ভীষণ আলু খেতে পছন্দ করে। মানে আমার হাজব্যান্ড থেকে শুরু করে, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার ভাইয়া সবাই কিন্তু এই মাংসের আলুটা খেতে পছন্দ করে। তো সেই কারণে আমাকে আলুটা দিতেই হয়। তো আমার শাশুড়িকে বললাম আপনার আলু দেব না, আপনি এমনি খাবেন। তো এটা আমার চাচি শাশুড়ি। তো উনি ভীষণ পর্দায় থাকে, পর্দা বলতে ওই আর কি টুকটাক নিয়ে কারোর সামনে যায় না, সেইভাবে যে খাস পর্দা করে সেটা না। তো যাই হোক, এইখানে আমার শাশুড়িকে খেতে দিলাম। আর আমরা ফ্লোরে বসে খাবো, যেহেতু বেডের পরে খাওয়াটা আমার পছন্দ হয় না। যেহেতু আমার ডাইনিং নেই, সেই কারণে আমি সবাইকে উপরে দিয়েছি। আর আমার শাশুড়িদের একটু মাজার সমস্যা আছে, তো ওনারা ফ্লোরে বসে খেতে পারে না। দেখুন এখানে তো বসেছে, তা বাদেও আমার মেয়ের পড়ার টেবিলটা উপরে দেওয়া লাগছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, প্লেট বাটি মেজে নিয়েছি। এবার মগটা মেজে ধুয়ে রেখে দিচ্ছি, যাতে একটু পরের বার আমার নিশ্চিন্তভাবে থাকতে পারি। আর আমার যে কোনো কাজ যখন হয় ঠিক তখনই করে ফেলতে খুব ভালো লাগে। আর যদি একটু পড়ে থাকে তাহলে আমার ভীষণ আলসেমি লাগে।
রান্না বান্না করে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 4টা 20 মিনিট। তো এখন আমি লবণটা ঢেলে নিচ্ছি কৌটায়, কেননা মাসির যে বাজারটা এখনও আসেনি। আর আমার যতটুকু বাজার করার ছিল তার ভিতরে লবণটা এনে তাড়াতাড়ি ঢেলে নিলাম, যাতে আমার এই রান্না করার সময় একটু খোঁজা না লাগে। আর যখন মাসের বাজার আসবে তখন মাসের বাজারগুলো একটু গুছিয়ে নিব। তো এদিকে আমি লবণটা ঢেলে নিয়ে ভাবছি একটু গোসলে যাব, এদিকে গেছে কারেন্ট চলে। তো মোটরে তো একদম পানি নেই, তাছাড়া আমার বাথরুমটাও অন্ধকার। তো ভাবলাম কি করব, তো বসেই ছিলাম। তারপরে আর যে তেমনভাবে কাজ করতে ভালো লাগেনি, চুপচাপ ফোনটা রেখে চুপচাপ বসেছিলাম, কথা বলছিলাম। আর এদিকে আমার বোনও আসছে, আমার চাচাতো বোন আসছে। তো ও আমার সাথে গল্প করছিল। এতে তো অনেকটা বেলা হয়ে গেছে। তো তারপর সন্ধ্যার দিকে দেখি কারেন্ট আসছে। তো সন্ধ্যার দিকে একবারে মাথায় শ্যাম্পু করে গোসল করে তাই উঠলাম। উঠে কয়েকটা ভাত খেলাম। খাওয়ার পরে একটু শরীরটা খুব দুর্বল লাগছিল, যেহেতু সারাদিন খুব পরিশ্রম গেছে। তো এখানে দেখুন আমি সয়াবিন ফলের একটা বড়া করছি। তো সয়াবিন ফল এবং আলু দুইটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে সেটার ভিতরে আমি আদা কুচি, পেঁয়াজ কুচি, তারপরে কাঁচা ঝাল কুচি, আর গোটা মশলা, মানে গরম মশলা দেওয়া যায়, আমি চাট মশলা দিয়েছি। তো সব কিছু একসাথে করে এর ভিতরে একটা ডিম ফেটিয়ে দেবো, দিয়ে সমস্ত সব একসাথে ভালো করে নাড়াচাড়া করব, করে তাই এটা ভেজে নেব। আর এই রেসিপিটা মানে আমার কাছে ভীষণ ভালো লাগে। এবং কারা কারা এইভাবে আমার মতো খান অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে সয়াবিন ফল এভাবে করে কে কে খান। তো আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এটা। আর এটা জিনিস মানে আমার শাশুড়িরা আসছে, তো ওনারা তো সয়াবিন ফল তেমনভাবে খায় না। তো আমাদের বাসায় ভীষণভাবে চলে সয়াবিন ফল। এখন ওনারা তো খায় না, সেই কারণেই এটা নতুন করে তৈরি করা। তো এটা খাবার পর আমার চাচি শাশুড়ি তো ভীষণ মজা লেগেছে তার। বলছে এটা তো খেলে পুরো মাংসের মতো লাগছে, তুমি কিভাবে তৈরি করেছো আমাকে একটু শিখিয়ে দিবা। তো আমি চাচিকে বলে দিলাম যে এইভাবে তৈরি করবেন। তো উনি বলছে যে ঠিক আছে, আমাকে কয়টা সয়াবিন ফল দিয়েও দিবা, আমাকে দিয়ে দিবা, আমি ওটা বাসায় নিয়ে যেয়ে তাই রান্না করে দেখবো। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় আপনি ওগুলো নিয়ে যেয়ে নেন। তো এইদিকে বড়া করছি, আর ওইদিকে সবাই মানে আমার বাসায় আজকে সব জমজমাট, আত্মীয় স্বজন নিয়ে বাসায় সবাই আসছে এবং সবাই খুব আনন্দ করছে, টিভি দেখছে। আসলে যৌথ ফ্যামিলি খুবই ভালো লাগে আমার, কিন্তু সবসময় যে একটা হিড়াহিড়ির ভিতরে থাকতে হবে সেটা তো নয়। হিড়াহিড়ি বাদেও কিন্তু যৌথ ফ্যামিলি থাকা যায়। সন্ধ্যার সময় যখন বৃষ্টি হয় তখন এই ধরনের চপ করতে হবে এবং তার সাথে দিতে হবে শসা কুচি এবং সস। এই দুইটা দিলে এত টেস্টি হয় এই খাবারটা। তো এটা যখন তৈরি করছিলাম ভীষণ সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল। আর এটাতে আমি কি কি দিয়েছি তখন তো পুরোপুরি বলিনি, এখন বলে দিচ্ছি। আমি সয়াবিন এবং আলুটা সিদ্ধ করে নিয়েছি প্রথমে। তারপর সয়াবিন আর আলুটা সিদ্ধ করার পরে যে পেঁয়াজ কুচি ছিল সেটার সাথে সামান্য পরিমাণে একটু আদা কুচি দিয়েছি, দিয়ে একটু ডালচিনি গুঁড়া দিয়েছি, আর দিয়েছি গরম মশলা গুঁড়া। তো সব কিছু দিয়ে একসাথে করে মেখে নিয়েছি। এটার ভিতর তো ডিম অ্যাড করেছি বললামই, আর দিয়েছি একটু চাট মশলা। তো সব কিছু দিয়ে নিয়ে এবার দেখুন একটু ছোট ছোট করে বড়া বড়া আকারে দিয়েছি, দিয়ে তারপর এটা ভেজে উঠাচ্ছি। আর এটা তো খেতে তো কি বলবো, দুর্দান্ত লাগছে।
আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। তো এখানে আছে এই যে সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি, চা এবং পাকোড়া। তো আমার ভিডিওটি যদি সত্যি সত্যি ভালো লেগে থাকে সেই কোনো এক অংশে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি এখন আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।